আচ্ছা, আপনি তো ব্রাহ্মণ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনি হিন্দুবাদীতে কেন বিশ্বাস করেন না? এমসি বলছে আমাদের লক্ষ্মীর ভান্ডার রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, আপনাদের কি রয়েছে? কি নিয়ে লড়াই করবেন আপনারা? পশ্চিমবঙ্গে 34 বছর দুটো পরিকাঠামো সুন্দরভাবে তৈরি হয়েছিল। জয় শ্রীরাম স্লোগানে আপনার কি কোনো আপত্তি আছে? আমার কোনো সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে, আজকে রাজ্যের শাসক দলের নেতাদের এখন গ্রেপ্তার করা যাবে না বা জেরা করা যাবে না। কিভাবে দেখছেন এটাকে? সুপ্রিম কোর্ট স্টে দিয়েছেন, সেটা আলোচনা হবে। সুপ্রিম কোর্টে স্টে ভেকেট করবেন। দুর্নীতি করেছেন তাই তারা গ্রেপ্তারের আশঙ্কা করছেন, তাই তারা সুপ্রিম কোর্টে গিয়ে চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে যাতে তারা খানিকটা নিরাপদ আশ্রয়ে থাকতে পারেন। তো এটা তো সাময়িক নিরাপদ আশ্রয়, ওদের তো শেষ পর্যন্ত আশ্রয় হচ্ছে জেলে। আচ্ছা, যেই প্রশ্নটা যারা বাম সমর্থক তাদের মধ্যেও ঘোরাফেরা করে, কংগ্রেসরা নাকি বামেদের ভোট দেয় না, কি বলবেন? এটা অবান্তর মূর্খের কথা। কেউ বলতে পারবে নির্দিষ্ট করে এই লোকটা আমার ভোটার? এই কথা বলা মানেই কিন্তু মানুষের গণতান্ত্রিক মূল্যবোধের উপরে আক্রমণ করা। কারণ আজকে আজকে আপনি আমাকে ভোট দিচ্ছেন, কালকে আপনি আমাকে না দিয়ে ওকেও ভোট দিতে পারেন। সুতরাং এই নির্দিষ্ট করে এই এই হচ্ছে একটা প্রচারের কায়দা। কংগ্রেসের ভোট, সিপিএম এর ভোট। যদি সিপিএম এর ভোটই হতো তাহলে তৃণমূলের ভোট আসছে কোত্থেকে? আর তৃণমূলের ভোট থাকলে বিজেপির ভোট আসছে কোত্থেকে? এগুলো অযৌক্তিক, অবান্তর, অগণতান্ত্রিক চিন্তা। এই চিন্তাকে কখনো প্রশ্রয় দেবেন না। আচ্ছা, কংগ্রেসের সঙ্গে জোট বাঁধাটা কি মনে হয় একদম যুক্তিসঙ্গত? কারণ ওদের মত আলাদা, আপনাদের মত আলাদা। ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় বিপদ কি সেটা বুঝতে হবে। আজকে ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় বিপদ হচ্ছে বিজেপির মতো একটা এরকম স্বৈরাচারী শক্তি, যারা ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন করতে চায়। দেখেছেন প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, যোগী, এদের সকলের প্রচারটাই নির্বাচনের আগে ধর্মভিত্তিক। তাদের ধর্মভিত্তিক দেশ একবার ভাগ হয়েছে। সেই ধর্মভিত্তিক দেশ ভাগের জন্য আরএসএস এবং মুসলিম লীগ উভয়ই দায়ী। আজকে আবার সেই পর্যায়ে ফিরিয়ে আনতে চাইছেন আরএসএস এই সমস্ত মোদী চতি ইত্যাদির মাধ্যমে। তার বিরুদ্ধে তো কংগ্রেস লড়াই করছে। কংগ্রেসের একটা অনেক ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু ধর্মনিরপেক্ষ শক্তির একটা ধারক হিসেবে লড়াই করছেন। আমাদের কাজ তো সেই সমস্ত শক্তিকে এক জায়গায় জড়ো করা। কংগ্রেস অনেক ভুল করেছেন, অনেক ভ্রান্তি করেছেন, কিন্তু কংগ্রেস কখনো এদের মধ্যে দেশ বিভাজনের পরিকল্পনার মধ্যে থাকেনি। তো এটাও বলছে সাধারণ মানুষ 2011 সালে টিএমসির সঙ্গে জোট বেঁধে এই কংগ্রেসই বামেদের সরিয়েছিল। এটা তো হবেই। টিএমসি, তারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে, টিএমসি বিজেপির সঙ্গে জোট বেঁধেছে। কংগ্রেস এতদিনে বুঝতে পেরেছে যে টিএমসির সঙ্গে জোট বাঁধা আর বিজেপির সঙ্গে জোট বাঁধা এক, তাই তারা জোট বাঁধছে না, তারা ভিন্নভাবে লড়াই করছে। এইভাবে তো রাজনৈতিক দলও তাদের অভিজ্ঞতার ভিত্তিতে শেখে। মানুষ তো পথ চলতে চলতেই পথের কাঁটা দূর করেন। এখন যদি পথ কেউ না চলে তাহলে কোথায় কাঁটা আছে, কিভাবে দূর করব, এটা ঠিক করা যায় না। যে টিএমসি বলছে আমাদের লক্ষ্মীর ভান্ডার রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, আপনাদের কি রয়েছে? কি নিয়ে লড়াই করবেন আপনারা? ওটাকে টিএমসির নাকি আমি বুঝলাম না। টিএমসির লক্ষ্মী ভান্ডার, বাড়ি বাড়ি গিয়ে তো সেটাই প্রচার করছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। তো ওই টিএমসির দলের টাকায় নাকি এটা? আমার করের টাকা। আমি যে পরিমাণ কর দিই সেই টাকা থেকে কিছু অংশ হলেও লক্ষ্মী ভান্ডার কিংবা স্বাস্থ্য সাহায্য হচ্ছে। এটা সরকারি পরিকল্পনা। এই সরকারি প্রকল্প যদি কোনো দল বলে আমার প্রকল্প, তাহলে তো গণতন্ত্র থাকে না। তার মানে এটা তো একটা স্বৈরাচারী প্রবণতা, এটাও তো মানুষকে ভুল বোঝাবার প্রবণতা। স্বাস্থ্য সাথী করে তো পশ্চিমবঙ্গের লোকের স্বাস্থ্য কাঠামোটাকে ভেঙে দিয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানির শ্রীবৃদ্ধি হয়েছে, হিসেব করে দেখবেন যে এই কবছরে ইন্স্যুরেন্স কোম্পানিকে কত কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। সেই কোটি টাকা যদি আমরা আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য ব্যয় করতাম, তাহলে গ্রামের মানুষকে শহরে আসতে হতো না। পশ্চিমবঙ্গে 34 বছর দুটো পরিকাঠামো সুন্দরভাবে তৈরি হয়েছিল, একটা শিক্ষা এবং একটা স্বাস্থ্য। দুটোকেই তৃণমূল ভেঙে দিচ্ছে এবং দুটোকে ভেঙে দিয়েই ব্যক্তি পুঁজির হাতে তুলে দিচ্ছে। আজকে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আর দেখবেন প্রাইভেট স্কুল দেখবেন রমরমা বাড়ছে। সরকারি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, আর দেখবেন চারিদিকে হই হই করে প্রাইভেট বিভিন্ন ল্যাব তৈরি হচ্ছে। তার কারণ কি? স্বাস্থ্য সাথী। সুতরাং এটা তো মানুষ বোঝে। আচ্ছা, আপনি তো ব্রাহ্মণ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনি হিন্দুবাদীতে কেন বিশ্বাস করেন না? কারণ আপনার নামও বিকাশ রঞ্জন ভট্টাচার্য, চেঞ্জ হয়নি। আমাকে বলতে পারবেন যে মানুষের জন্মের প্রক্রিয়া যখন শুরু হয় পৃথিবীর সর্বত্রই, তখন কি সেই প্রক্রিয়ার সময় লিখে দেওয়া হয় যেটা হিন্দু প্রক্রিয়া, এটা ইসলাম প্রক্রিয়া, এটা বৌদ্ধ প্রক্রিয়া, এটা খ্রিস্টান প্রক্রিয়া? মানুষ জন্মায় মানুষের বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই, সেখানে হিন্দু মুসলমান জৈন লেখা থাকে না।
এই হিন্দু টিন্দু এগুলো পরে লোকে চাপিয়ে দেয়। কবে থেকে হিন্দু মতবাদ তৈরি হয়েছে আর মানুষের যাত্রা কবে থেকে? এই সাধারণ কথাটা বুঝতে হবে। আজকে মানুষ কত হাজার বছর ধরে পথ চলছে, আর তথাকথিত ধর্মগুলো কত বছরের। খুব বেশি হলে ওর হিন্দুরা, যারা হিন্দু বলে দাবি করেন, হিন্দু বলে কোনো ধর্ম নেই, হিন্দু বলে কোনো ধর্ম হয় না। যারা বলে বেদে বিশ্বাস করেন, বেদ কবেকার, কতদিন আগে। যেদিন থেকে মানুষ, বেদ তো নির্ভর হচ্ছে শ্রুতির ওপর এবং স্মৃতির ওপর। শ্রুতি এবং স্মৃতির উপর যদি বেদ লেখা হয়ে থাকে, তাই যেদিন থেকে মানুষ লিখতে শিখলো তার আগেও তো মানুষের যাত্রা ছিল। কোথা থেকে ধর্ম ছিল? আসলে ধর্ম ধর্ম তারাই করেন যারা মানুষের মধ্যে বিভাজনটা তৈরি করতে চান, যারা নিজস্ব গোষ্ঠীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চান। আমি ব্রাহ্মণ, আমি ওপরে, তুমি ক্ষত্রিয়, তুমি শূদ্র, তুমি নিচে। এই যে বিভাজনের পরিকল্পনা যে সমস্ত দর্শন করে, তারাই ধর্মের বাহনা গায়। মানুষের সৃষ্টির, মানুষের যাত্রাপথে ধর্মের কোনো ভূমিকা নেই। আচ্ছা, জয় শ্রীরাম স্লোগানে আপনার কি কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। বলুন না, আপনি জয় শ্রীরাম বলছে, লোকে জয় হনুমান বলছে, জয় ভীম বলছে, যে যার খুশি বলতে পারে। এইটাতে গণতান্ত্রিক অধিকার সবার আছে।